সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধায় যদি আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধায় যদি তোমারে কি দিয়েছে আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকে গণিত কৌশল। আজকের বিষয় 6 বর্গ, তাও আবার 4 এবং 5 হেল্প নিয়ে। ব্যাপারটা ঠিক কি রকম দাঁড়াবে দেখাচ্ছি। 6 স্কোয়ার কত হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি। 6 স্কোয়ার 6 বর্গ সংখ্যা 36। এটার জন্য আবার কোনো কৌশল লাগে নাকি? 4 5 হেল্প এখানে কোথায় লাগবে? লাগছে না। কিন্তু যখন বিষয়টা এমন থাকবে 6 6 6 6 6 এর বর্গ সংখ্যা কত, তখন আমরা কি করব? 4টে 6 লিখেছি, 6666। এই 4টে 6কে 4টে 6 দিয়ে গুণ করতে হবে, তবে এর বর্গ সংখ্যা পাওয়া যাবে, এটা আমরা জানি। আর গুণটা করতে একটু সময়ও লাগবে। কিন্তু এখানে যে কৌশল দেখাবো, মাত্র কয়েক সেকেন্ডে এর বর্গ সংখ্যাটা চলে আসবে। আর আপনার যদি এই কৌশলটা জানা থাকে তাহলে ভিডিওটি এখন স্কিপ করে যান। দয়া করে কুরুচিকর মন্তব্য করবেন না। কিছু কিছু ভিউয়ার এমন মন্তব্য করছেন, তাদেরকে বলি আমার 26 বছরের অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও এখানে সঞ্চয় করতে পেরেছি। সেই অভিজ্ঞতারই কিছু অংশ নতুনদের জন্য শেয়ার করার চেষ্টা করছি মাত্র। যদি একজনের উপকারে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। দেখতে থাকুন। সিক্স 36 36 এটা জানি। এবার আসছি 4টে 6 নিচ্ছি। এইটার বর্গ সংখ্যা কত? আমরা হেল্প নেব 4 and 5, অর্থাৎ 4 এবং 5 হেল্প নেব, নিয়ে বর্গ সংখ্যা লিখবো। আমি দেখাচ্ছি বলে বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে। বোঝানো বা বুঝে যাওয়ার পর আর সময় একদমই লাগবে না, ম্যাজিকের মতো হয়ে যাবে। এত বড় সংখ্যাটার বর্গ সংখ্যা কি করে হচ্ছে? এই যে শেষে 6 আছে, একটি 6 নিলাম, একটি 6 6 6 36, এখানে লিখলাম 36 36। এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছি, আবার এই জায়গাটা সামনেটা ফাঁকা রেখেছি। 6 এর সামনেটাও ফাঁকা, 3 এর সামনেটাও ফাঁকা। নিশ্চয়ই এখানে কোনো সংখ্যা লিখবো। ওই যে বলেছি 4 এবং 5, 4 and 5 হেল্প নিয়ে বর্গ সংখ্যা করো। কটা 6 আমার অতিরিক্ত পড়ে আছে? একটি 6 এর জন্য 36 লেখা হয়ে গেছে। এখানে অতিরিক্ত 6 কটা আছে? 3টে আছে। তাহলে 3টে 4 লিখবো। এই ফ্রন্টে লিখবো, সামনে 3টে 4, 1টা 2টো 3টে। এবার 5, 3টে 4 হলো, এবার 3টে 5 হবে। 5 5 5 হয়ে গেছে। 6666 বর্গ সংখ্যা নির্ণয় আমার এসে গেছে। মোবাইল অথবা ক্যালকুলেটরে হিসাব করে চেক করে নিতে পারেন। এই যে মেথড বা কৌশল, এটা কিন্তু কেবলমাত্র 6 এর ক্ষেত্রেই প্রযোজ্য। যখন একাধিক 6 থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, সেক্ষেত্রে
এই নিয়মটা 7-এর ক্ষেত্রে কি, 8-এর ক্ষেত্রে কি, 9-এর ক্ষেত্রে কি, ওই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কৌশল রয়েছে। আবার যদি আলাদা আলাদা ডিজিট থাকে, ধরা যাক 78 আছে, এটার বর্গ সংখ্যা কত, 78, এটার জন্য আলাদা আলাদা কৌশল রয়েছে, একই থিওরিতে আসবে না। আজকে দেখালাম কেবলমাত্র 6 একাধিক 6 এক এবং একাধিক 6 এর বর্গ সংখ্যা নির্ণয়। আরেকটি দেখাচ্ছি 5টা 6 নিয়ে দেখাচ্ছি, 5টা 6, 5টা 6 নিচ্ছি, একটি 6 বাড়িয়ে দিলাম, ছয় 36, দূরে লিখলাম, এই জায়গায় সংখ্যা লিখবো, একটা 6-এর জন্য 36 চলে গেছে, 4টে 6 অতিরিক্ত আছে, তাহলে 4টে 4 লিখবো, 1 2 3 4, 4টে 5 লিখবো, 1 2 3 4, হয়ে গেছে। এত বড় সংখ্যাটার বর্গ সংখ্যা নির্ণয় হয়ে গেছে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি।